এই পাথর, এই ঢেউ কত কথাই না কইতাছে। কইতাছে মনটারে পাথরের মতো শক্ত কর, কষ্টের ঢেউগুলা যতই আঘাত করুক সইতে পারবি। কিন্তু কিন্তু মন তো আর পাথর না রে আলাল। সইতে হইব, মনটারে শক্ত করতে হইব। আমি তোরে ছেড়ে দূরে গেলেও আমার মনটা, আত্মাটা ওইটা থাকে তোর কাছে। মনের লোকে মনের কথা হইব রে পাগলি, সবসময় কথা হইব। আমার খুব ডর লাগে রে আলাল। সাগরের এত বড় বড় ঢেউ ভাইঙ্গা এত দূরের পথ যাওয়ার কি ঠিক হইতাছে? পানিতে যার বাস এর ঢেউরে ভয় পাইলে হইব? এই ঢেউয়ের লোকে যুদ্ধ করি তো আমি বড় হইছি। তো এইসব লে ভাবিস না, তোর আলালের বুকে সাহস আছে। তোর বিদেশ যাওয়ার কথা মনে পড়লে আমার পরানটা কাইপা উঠে। ভয় পাইস না, এই বিদেশ জনের লগে আমাকে স্বপ্ন, আমাকে সুখ, আমাকে ভবিষ্যৎ জড়ায় আছে। ভয় পাইস না। শোনেন, ব্যাগে আমার ফটোটা দিয়ে রাখছি, যখন আমার জন্য পরাণ চলবো তখন দেখে নিয়েন। আর খালি পেটে কাম করতে যায়েন না। ভালো থাকেন। ভাবি কান্দেন না, যাওনের সময় কানলে অমঙ্গল হয়। মা করে বুবাই, এই তোরে কি কইলাম, মা কই? মাই বাড়ির পিছনে বইয়া কান্তাছে। কান্তাছে? মা, মা, তুমি এখানে একা বসে বসে কাঁদতেছো? আমার যাইতে হইব না মা? আমি একটা খারাপ স্বপ্ন দেখছি রে বাজান। আরে মা, আরে স্বপ্ন তো স্বপ্নই মা, স্বপ্ন সত্য হয় না মা। আল্লাহ, তুমি আমার একই স্বপ্ন দেখাইলা আল্লাহ। এমন কিছু হইব না মা, এমন কিছু হইব না। চলো উঠো মা, উঠো উঠো, উঠো মা, চলো মা, ধৈর্য ধরেন, চলো। পোলার জন্য দোয়া করেন। তা তোমরা কখন রওনা দিচ্ছ? আইজ রাইতে। দোয়া কইরো। আর হুনো, মোবাইলটা বাবারে দিয়া গেলাম, আমি তোমার কাছে আসার পর যেন বাইতে কথা কইতে পারি। তুমি আসার আগে কাগজে নাম্বারটা লিখে নিয়ে আইসো। আচ্ছা। আল্লাহ ভরসা। মা বাবরে ছাইরা যাইতে অনেক কষ্ট হইতাছে, কিন্তু তোমার কাছে আইতেছি এই আনন্দে কাল থেকে ঘুমাইতে পারি নাই। তুমি যেন ঠিকভাবে আসতে পারো তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি। সব সময় তোমার সুরমা, মায় ডাকতেছে। আমার কথা না হয় আইসাই কুমু অহন রাহি।